অনেক দিন হয়েছে লাউ দিয়ে মাছ খাই না। শীত পড়ে গিয়েছে আর লাউ দিয়ে মাছ খাবো না সেটা হয়? তারপরে শোল মাছ। শোল মাছটা আমার খুবই পছন্দ। এখানে দেখো শোল মাছটা লবণ, হলুদ দিয়ে আর একটু লঙ্কা গুঁড়ো দিয়ে মাখিয়ে রেখেছি। এখানে নতুন আলু কেটে রেখেছি আর কেটেছি হচ্ছে টমেটো। একটা টমেটো, টমেটো দিলে স্বাদ হয়। তারপরে লাউগুলাও দেখো কেটে নিয়েছি। এখানে কিন্তু একটা পেস্ট করে নিয়েছি, সেটা হচ্ছে আদা, একটু সামান্য আদা দিয়েছি, রসুন, পেঁয়াজ, তারপরে লঙ্কা, তারপরে হচ্ছে জিরাও দিয়েছি। সব কিছু অল্প অল্প করে পেস্ট করে নিয়েছি। এখানে কিন্তু হচ্ছে বড়িগুলো খুব সুন্দর করে ভেজে নিয়েছি। এভাবে লাউ দিয়ে শোল মাছ রান্না করলে আমার খুব ভালো লাগে। মায়ের হাতের এরকম লাউ দিয়ে শোল মাছ আমার যে কী ভালো লাগতো। যাই হোক, সবার ভাগ্যে সব কিছু থাকে না, আমার ভাগ্যটা অনেক খারাপ। এ কারণে আমার মা না অনেক আগেই আমাকে ছেড়ে চলে গিয়েছে। প্রতিনিয়ত আমি আমার মাকে মিস করি। তো দেখো এখানে শোল মাছটা ভেজে নিচ্ছি। আর শোল মাছ আমার খুবই পছন্দের মাছ। তোমাদের দাদাভাই শোল মাছ খেতে চায় না। আর বড়িগুলাও ভেজে নিয়েছি, দিয়ে দিলাম জিরা ফোড়ন, তারপরে আলু টমেটো দিয়ে খুব সুন্দর করে ভেজে নিব। তারপরে দিয়ে দিব লাউ। আর কি বলো তো, আজকের লাউটা না খুব বেশি কচি। খুব বেশি কচি লাউ হলে সেই লাউটা না গলতে চায় না। মানে মিডিয়াম সাইজের লাউ হলে সেই লাউয়ের তরকারিটা বেশি স্বাদ হয় আমার কাছে মনে হয়। তো মশলা দিয়ে দিলাম, দিয়ে হলুদ দিয়ে লবণ দিয়ে এখন সুন্দর করে হচ্ছে কষাবো। তবে আজকে সব মশলা একটু একটু দিয়েছি, কাঁচামরিচও এটার সাথে দিয়েছিলাম। ইচ্ছা করেই দিলাম আর কি। মানে মনে হচ্ছে আজকে একটু এইভাবে করে খাই ভালো লাগবে। এখন সুন্দর করে মশলাটা কষালাম, তারপর লাউ দিয়ে দেবো। এখন লাউ দিয়ে, লাউ থেকে তো অবশ্যই একটু জল ছাড়বে, সেটাতে আমি খুব সুন্দর করে লাউটা একদম খুব ভালোভাবে কষিয়ে নেব। একদম মানে যে জলটা বের হবে সেটা একদম কষাতে কষাতে শুকিয়ে যাবে আর কি। তো দেখো এই যে এইভাবে করে কষাচ্ছি। তোমরা কে কে লাউ দিয়ে মানে লাউয়ের তরকারি খেতে পছন্দ করো শোল মাছ দিয়ে, অবশ্যই কমেন্টস করে জানিও। এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে বড়ি আর কয়েকটা কাঁচা লঙ্কা, মরিচ অবশ্য আমি দিয়েছি বললাম তো বাটার সময়। কাঁচা লঙ্কা একদম না দিলে কিন্তু ভালো লাগবে না। তো দেখো এখানে হচ্ছে কষিয়ে নিচ্ছি। আর এই কুমড়ো বড়িটাও খুব ভালো লাগে। বাড়ি থেকে আসার সময় শাশুড়ি মা কয়েকটা বড়ি দিয়ে দিয়েছিল অল্প পরিমাণে, সেগুলাই রান্না করছি আর কি। তবে বড়ি আরও কিনবে আর কি, শাশুড়ি মা বললো। এখন তো মা নেই, মা অনেক বড়ি বানিয়ে দিত। কারণ তোমাদের দাদা ভাই আমরা এই বড়িটা খুব পছন্দ করি। মায়ের হাতের বড়ি তো অসাধারণ স্বাদ ছিল আর কি। তো এখানে দেখো মানে ঝোলটা ফুটে উঠেছে। আর হচ্ছে আমি এখানে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলা। তো যেহেতু লাউ দিয়ে রান্না করছি তাই মাছগুলা আমি একদম ছোট ছোট করি না। আলু দিয়ে রান্না করলে শোল মাছটা ছোট ছোট করে নিই। তো এখানে দেখো এখন একটু ঢেকে দিব। তো এই যে আর এখন তেমন কিছু দেওয়ার নেই, মোটামুটি আমার তরকারিটা রেডি হয়ে গিয়েছে। আর দেখতেও বেশ ভালো হয়েছে, খেতে অসম্ভব রকম টেস্ট হয়েছিল, আমার কাছে তো ভালো লেগেছে। তোমরা এইভাবে একদিন হলেও মানে বড়ি দিয়ে লাউ দিয়ে এরকম আলু দিয়ে, নতুন আলু দিয়ে শোল মাছ রান্না করে দেখবে, ভীষণ ভালো লাগে। তো কার কার এই রেসিপিটা ভালো লেগেছে অবশ্যই জানাবে। তো আজকের মতো এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।